মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ বলেন, হিংসুক যখন হিংসা করে তার ক্ষতি হইতে আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। যদি আমি রব্বে কারিমের সাহায্য না চাও, তোমার নিজ শক্তি বলে কখনোই হিংসা থেকে বাঁচতে পারবে না। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম আল হাসদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, হিংসা হইতে বেঁচে থাকো। হিংসা এমন একটা রিপু, কোন আবেদের মধ্যে যদি হিংসা থাকে, কামা তাকুলুন নারুল হাতাব, তার নেকি রাশি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে যেমন আগুনের মধ্যে লাকড়ি দিলে ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। যদি এই হিংসা থাকে তাহলে কি হবে? সমস্ত নেক রাশিগুলো ধ্বংস হয়ে যাবে যেমন লাকড়ি আগুনে দিলে ধ্বংস হয়ে যায়। আমরা যত লাকড়ি কিনি, হ্যাঁ, দামি কানি, সুন্দরী কাঠও যদি পুড়ায় ওইভাবে আস্ত থাকে, কি হয়ে যায়? ছাই হয়ে যায়। ওর কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। কোনো মানুষ ইবাদত বন্দেগি করনেওয়ালা লোকের মধ্যে যদি এই হিংসা বা হাসাদ আসে তাহলে তার নেক রাশি ওই হয়ে যাবে। এখন নেক রাশি যদি ছাই হয়ে যায়, আসলে আল্লাহর কাছে কি নিয়ে উঠবা? কথা কয় না। কি কিছু নিয়ে উঠা যাচ্ছে? আছে? কোনো লাইন নাই। স্বর্ণের ওপারে তারকারাজি রবি শশিয়ার মেঘমালা, তোমারই কারণে এসব সৃষ্টি, তোমারই কারণে এসব খেলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা শানু আপনাকে আমাকে মহব্বত করে দুনিয়ার ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট স্থান আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদে আখিরাতের মহামুক্তির জরুরি ইলমের মজলিসে দিন সম্পর্কে বলবার, শুনবার, শিক্ষা এবং আমল করা তৌফিক যে আল্লাহ তাআলা দান করে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট স্থানে আল্লাহ তাআলা আনছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর অন্তর ইসলাল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতা দুরূদ সরওয়ারে কায়নাত আকা নামতাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর করে যাকে পাঠিয়েছিলেন তিনি আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির প্রথম এবং তিনি সর্বাধিক মানের অধিকারী, যাকে সরাসরি আল্লাহ বলছেন আনা হাবিবুল্লাহ। আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। এই আল্লাহর বন্ধু তিনি যেমন শ্রেষ্ঠত্ব, তার নবুয়াতি মহরত শ্রেষ্ঠত্ব, তার শিক্ষা আমলটাও এরকম শ্রেষ্ঠত্ব। যারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পায়রবি করতে পারবে একমাত্র আখিরাতে তারাই নাজাত প্রাপ্ত হবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন, আনিত ধর্ম যারা কাটছাট করবে, কিছু কমাবে, কিছু বাড়াবে, তারা আল্লাহর হাবিব তাদের থেকে মুখ ঘুরাই নেবেন, তাদেরকে উম্মাত বলে পরিচয় দেবে না। কিছু কিছু মানুষ তারা চির জাহান্নামী হবে, কিছু আমলের কুসুরির কারণে মেয়াদি দোজখ খেটে পরবর্তীতে তারা নাজাত পাবে। এই জন্য আল্লাহ তাআলা একটা সূরা মাদানী সূরা, এই সূরার নাম সূরাতুল বাকারা, কুরআন শরীফের
114টা সূরার মধ্যে সবচেয়ে বড় সূরা এটা। এই সূরার মধ্যে প্রথম এবং দ্বিতীয় রুকুর মধ্যে আল্লাহ তাআলা বিশেষ সাবধানবাণী এবং বিশেষ ঘোষণাও দান করছেন। এখানে প্রথম এবং দ্বিতীয় রুকুর মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম মুমিনকে বাছাই করছেন। মুমিনের বাইরে যারা, তার এক শ্রেণী হলো মুনাফিক, তার বাইরে যারা আর এক শ্রেণী হলো কাফের। তো আল্লাহ হুকুম স্বচ্ছ, রাসূলুল্লাহ স্বচ্ছ, কোরআন স্বচ্ছ, এতে কোনো জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, জাররা থেকে জাররা, অণু, পরমাণু এরকম কোনো ভুল ত্রুটির মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন কারা। সংক্ষেপে বোঝার জন্য বলছি, যদি আমি এক একটা আয়াত বা শব্দের পরে ব্যাখ্যা শুরু করি তাহলে দেখা গেল অনেক সময় লাগবে, কিন্তু মূল শিক্ষাটা আমরা পেতে অনেক সময় লাগবে। এই সূরা বাকারার প্রথম রুকু দ্বিতীয় রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিয়েছেন। মুমিন কারা? মুমিন হলো ওরা যারা আল্লাহর দ্বীন, ধর্ম, বাণী মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে। মুখে কি করে? স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, উদখুলু ফিস সিলমি কাফা, কোরআনের আয়াত না? এই শাব্দিক অর্থ হলো দাখিল। দাখিল, উদখুলু, খুলু থেকে দাখিলুন মানে প্রবেশ করনেওয়ালা। আল্লাহ বলছেন যারা ইমানদার, মুত্তাকি, মুসলমান দাবি করো, তারা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ দাখিল হও। তো এইবার বিশেষ এক সাবধান বাণী দিলেন। সাবধান বাণী কি? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার শয়তানের পথ পদঙ্ক অনুসরণ করিও না। আচ্ছা, শয়তানের হিসাব হবে না? কয় জাতের হিসাব হবে আল্লাহর কাছে? কয় জাত? জিন এবং মানুষের। এখন যারা পরিপূর্ণ দাখিল হচ্ছে না, এরা যদি মুমিন দাবি করে, আসলে কি মুমিন? আল্লাহর আইনে কি মুমিন? না। আল্লাহর বাণী মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, তদনুযায়ী কাজ করে, তারা হলো মুমিন। মুমিন নাম করে পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে একটা সূরা দান করেছেন। সুবহানাল্লাহ। মুমিনের নামে কি আছে? সূরা আছে, সূরা মুমিন। কোন কয় নম্বর পারায়? 18 নম্বর পারা। কাদ আফলাহাল মুমিনুন। এই সূরা মুমিনুন আল্লাহ বলছেন সফল কাম খালি মুমিনগণ। কারা? মুমিনগণ। এনে কোনো দল ফল নেই। দল কারা? হেজবুল্লাহ, আল্লাহর দল। কার দল? যারা আল্লাহর দল হবে তারা মুমিন হতে হবে। তারা কি হতে হবে? মুমিন হতে হবে। আল্লাহর বাণী মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, তারা হলো মুমিন। 2 নম্বর, আল্লাহর বাণী মুখে বাহ্যিক স্বীকার করতেছে, আমরা আল্লাহ মানি, রসুল মানি, দিন মানি, ধর্ম মানি, রসুল মানি, কবরের আযাব সত্য মানি, কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা আছে এটাও মানি, হাসরের মাঠে পুনরুত্থান হতে হবে এটাও মানি। আমরা কান্নাকাটিও করি, আবার মুনাফিকও করি, অর্থাৎ আমলের মধ্যে অসংখ্য ভেজাল, মুখে বলি এক, কাজ অন্তরে করে আর এক। এর নাম হলো মুনাফিক। এর নাম কি? মুনাফিক। তাহলে সফল কাম কারা? মুমিন। মুনাফিক কি সফল কাম হবে? হবে না। মুনাফিক কি রকম? নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, জাহান্নামের ভিতরে একটা নালা আছে। আমি রাসূলুল্লাহ তোমাদিগণকে ওই নালা সম্পর্কে অবগত করব কিনা? সাহাবী হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, অবশ্যই ওই জুব্বুল হুজুন সম্পর্কে আপনি আমাদেরকে জানান। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনে রাখো, ওই জুব্বুল হুজুন এমন একটা জাহান্নামের নালা। ওই জাহান্নামের নালাটা প্রত্যেক দিন খোদ জাহান্নাম যারা আছে, এই জাহান্নাম আল্লাহর কাছে দৈনন্দিন 400 বার ক্ষমা চায়। খোদ জাহান্নাম জুব্বুল হুজুনের ওই ময়দান নালা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৈনন্দিন 400 বার ক্ষমা চাই যে আল্লাহ জাহান্নাম বানাইছেন, এটা আপনার সৃষ্টি, শুকরিয়া, কিন্তু আপনি যে জুব্বুল হুজুন বানাইছেন, এত বড় একটা মারাত্মক, এত বড় একটা জঘন্য জায়গা, এত বড় একটা নিকৃষ্ট জায়গা, এত বড় একটা শাস্তির জায়গা, কত শাস্তি যা মানুষ কখনো কল্পনা করতে পারবে না।
খোদ জাহান্নাম 3000 বছর পুরানো আগুন। ওই আগুন আল্লাহর কাছে দৈনন্দিন 400 বার ক্ষমা চায়। দুনিয়ার জমিনে যারা মুখে বলে এক, অন্তরে করে আর এক, ধর্মকে কাটছাট করে, যারা মুনাফিকের খাতায় নাম গেছে, রহমতের নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, তাদের স্থান হবে ওই জুব্বুল হুজুনের মধ্যে। মারাত্মক বিষয় না? আমরা তো মানুষ ফুস করে উড়িয়ে যাব কিনা? জুব্বুল হুজুনের এত বড় মারাত্মক ভয়াবহ আযাব, এই আযাবের জন্য জাহান্নাম বলছে আল্লাহ 400 বার। কয়বার? রাত দিনে কয় ঘন্টা হয়? 24 ঘন্টার মধ্যে 400 বার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে যে আল্লাহ ওই জায়গায় দিয়েন না, ওই জায়গায় দিয়েন না। দুনিয়া শুরু থেকে যতদিন পর্যন্ত দুনিয়া কায়েম থাকবে ততদিন পর্যন্ত এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাবে। কিন্তু আমরা মানুষ এই ক্ষমা চাচ্ছি না, ঠিক না বে ঠিক? আমাদের কত সাহস দেখেন, আমরা ক্ষমা চাচ্ছি না। আজকে অর্থের জন্য, গর্থের জন্য, দলের জন্য, হ্যাঁ, স্বার্থের জন্য আমরা ধর্মকে বিলুপ্ত করে দিচ্ছি। আমরা মুনাফিক হয়ে যাচ্ছি, আমরা যে জাহান্নামী হয়ে কবরে যাচ্ছি এই চিন্তা আমাদের নাই। কথা বুঝতে পারলেন না? তো খোদ জাহান্নাম কয়বার ক্ষমা চাচ্ছে? 400 বার জুব্বুল হুজুর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। আর আমরা মানুষ, আল্লাহর ইবাদত বন্দেগী করার অভাব নাই। হাজার হাজার কোটি কোটি অগণিত অসংখ্য কত যে ফেরেশতা আল্লাহ তৈরি করছেন, আল্লাহু আলাম, একমাত্র আল্লাহ জানে। সেই ফেরেশতারা সর্বাবস্থা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, আল্লাহর সেজদায় আছে, আল্লাহর ঘর তাওয়াফে আছে, আল্লাহর গুণ কীর্তন প্রশংসা নবী দুরূদ শান মানে তাদের কোনো অভাব নাই। কিন্তু আল্লাহ ভালোবেসে প্যার করে মহাব্বত করে মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। এই মহাব্বতের পাত্র এই বান্দা বান্দি যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ বেকুসুল তাদের ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা বড় বুদ্ধিমান হয়ে আজকে ধর্মকে কাটছাট করে নিজে মনে করতেছি বড় পণ্ডিত, আমার দলের জোর আছে, আমার টাকার জোর আছে, আমার ক্ষমতার জোর আছে, আমি যেটাই বলবো এটাই তো হবে। আরে মিয়া, আমিত্ব যার মধ্যে আছে সে জাহান্নামে যাবে। আনা খয়রুম বলার কারণে 6 লক্ষ বছরের ইবাদত বন্দেগী একেবারে মুহূর্তের মধ্যে ফিনিশ হয়ে গেছে। আনা খয়ের, আমি ওর থেকে উত্তম বলার কারণে দুনিয়ার জমিনে যেই মানুষ আমিত্ব প্রকাশ করবে তার সব শেষ। কথা কি বুঝেছেন? আমি কিন্তু আমার না, এই হাতকে আমি যত্ন করতেছি, বলতেছি ওরে বাবা হাতে কি আংটি পরেছি, মাথায় আমি তেল মাখছি, যত্ন করছি। এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে, এই পা আপনার বিপক্ষে সাক্ষী দেবে, এই জবান আপনার বিপক্ষে সাক্ষী দেবে। তখন আপনি আসামি সাব্যস্ত হয়ে যাবেন। আর যখন সাব্যস্ত হবেন তাহলে এ কি আর আপনার থাকলো? এ কি আপনার পক্ষে গাবে? এ বেঈমানি করবে না, রব্বে কারিমের কাছে A to Z সব বলে দেবে। জবান বেঈমানি করবে না, চক্ষু বেঈমানি করবে না, রব্বে কারিম যে তাকে সৃষ্টি করেছে সেই সৃষ্টির শুকরিয়া স্থান স্বরূপ সে সব কিছু কিন্তু বলে দেবে। কাজে কারে যত্ন করতেছো আর কার জন্য তুমি হালাল হারাম তামিজ পার্থক্য করতেছো না, একটু ভেবে দেখতে হবে। কথা বুঝতে পারলেন? 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ধর্মের মানে মুখেও স্বীকার করেন, অন্তরেও বিশ্বাস করেন, একেবারে আল্লাহর সাথে শিরক স্থাপনকারী ইহুদি নাসারা সহ বেঈমান মুসলমানও এর মধ্যে শামিল হতে পারে। যারা সরাসরি আল্লাহকে অবিশ্বাস করে, নমাজ পড়ি না, ইমান ঠিক আছে, আছে না? এরকম আছে নাকি? আছে, বহুত লোক আছে। তাইলে এরা হলো টাটকা কি কাফির। তাহলে সূরা বাকারার প্রথম দ্বিতীয় রুকুর মূল শিক্ষা কি? ধর্ম হিসাবে মানুষ 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। মুমিন, মুনাফিক, কাফের। বলেন, মুমিন, মুনাফিক, কাফের। মুমিন, মুনাফিক, কাফের। আল্লাহর বাণী যারা মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, তারা হলো মুমিন। আল্লাহর বাণী মুখে স্বীকার করে, অন্তরে অবিশ্বাস করে, এরা হলো মুনাফিক। আল্লাহর বাণী মুখেও অস্বীকার করে, অন্তরেও অবিশ্বাস করে, এরা হলো কাফের। এখন এই সব তাফসীর কি আপনার পড়া লাগলো? সব কি পড়া লাগলো? তাহলে এইটার যে মূল সার অংশ, সারমর্ম আমরা বুঝতে পারলাম। বলেন না সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করা যাবে না? আলহামদুলিল্লাহ। এই জন্য উনাকে মরহুম মুজাদ্দিদ আজম কেন বলা হয়? 78 কান তাফসীর ঘোটার পরে এই সূরা বাকারার প্রথম এবং দ্বিতীয় রুকুর মূল শিক্ষা একেবারে ছোট্ট হোমিও বোতলের মধ্যে ভরে দিয়েছে। গোটা পৃথিবীর মানুষের কর্ণ গোসার যাতে হতে পারে, একে চান্সে যাতে এই শিক্ষাটা গ্রহণ করতে পারে, এই জন্য ওনার লকব আল্লাহর পক্ষ থেকে হয়েছে মুজাদ্দিদ আজম। বলেন না সুবহানাল্লাহ। অত সোজা না,
তাফসীর তো আমরাও পড়তেছি, মাদ্রাসা পড়তেছে, কওমি মাদ্রাসায় পড়াচ্ছে, আলিয়া রুলে পড়াচ্ছে, বহু জায়গায় প্রাইভেটভাবে পড়তেছে। কিন্তু যে এই যে সূরা বাকারার প্রথম রুকু দ্বিতীয় রুকুর মধ্যে যে মূল তত্ত্ব, মূল মন্ত্র রয়েছে, এটা কিন্তু সবাই ধরতে পারে নাই। কয়খান তাফসীর পড়ছে হ্যাঁ? কয়খান? 78 গান। অত সোজা না। 3 পৃষ্ঠা পড়ার পরে তো কয় আমি বিরাট বড় মৌলবী। কথা বোঝেননি? পৃষ্ঠা পড়েছে কয়টা? 3টে। 3 নং 27 খান ওই পাশে রয়েছে, ও খবর জানে না। 3 কেন পড়ে কয় বিদাত 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 হারাম ছেড়ে কুকুর কুকুর তুই কয় কি কয় না? বলে কি বলে না? মা জানে অল্প, দেয় গল্প। কথা ঠিক না বেঠিক? ভাঙা কলস বাজে বেশি না ভরা কলস বাজে বেশি? ভাঙারা বাজে। এই জন্য সাবধান। আল্লাহই বলছেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমি তো দিছি, আর আমি যতটুকু বলাবো ততটুকু বলতে পারবো। ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমরা জানলাম সূরা বাকারার প্রথম এবং দ্বিতীয় রুকুর মূল শিক্ষা কি? ধর্ম হিসেবে মানুষ কয় ভাগ? মুমিন, মুনাফিক, কাফের। মনে থাকবে না ইনশাল্লাহ? তাহলে মুমিন চিনতে পারবেন না, মুনাফিক চিনতে পারবেন না, কাফের চিনতে পারবেন না। পারবেন কি পারবেন না? এর জন্য দেওবন পর্যন্ত দেওয়া লাগবে না। কোরআন শরীফের মধ্যে আয়াত শরীফ কয়টা বলেন তো? 6666। এটা পরিচালিত বেশি, মতভেদ আছে। আছে না নাই? সিজদা কয়টা আছে? হ্যাঁ 14টা। মালিকি আম্বলি মতে আরো দুটো বেশি আছে। মতভেদ আছে না নাই? আছে। যাই হোক, এই 6666 আয়াতের মধ্যে আদেশ নিষেধ বিধিবিধান সংক্রান্ত কয়টা আয়াত কেউ বলেন তো দেই? কয়টা? হাগা 500। মাশাল্লাহ, হ্যাঁ 500। আরো বাকি রয়েছে না? বহু আছে কি না? এই 6666 ধরলাম আমি, মতভেদ বাদ। এর মধ্যে আদেশ নিষেধ বিধিবিধান সংক্রান্ত আয়াত কয়টা? 500 মাত্র। হাদিস অসংখ্য গুণ, তার মধ্যে 3000 হাদিস। কয় হাজার? 3000 আদেশ নিষেধ সংক্রান্ত। কথা পরিষ্কার না ঝাপসা? পরিষ্কার না ঝাপসা? পরিষ্কার কথা। এখন এই যে 6666 আয়াতের তাফসীর আমার বলতে হবে, তাহলে আলেম হওয়া যাবে, তাই নাকি? না, কোরআন শরীফ সহিভাবে বলতে পারেন এতটুকু পয়লা ফরজ। নামাজের মধ্যে 5-7টা সূরা লাগে, এতটুকু দ্বিতীয় স্তরের ফরজ। নামাজ পড়ার মতো আর সহি শুদ্ধভাবে সমস্ত এই ফরজিয়াত আদায় করলেন। করার পরে আল্লাহর আদেশ বিধিবিধান সংক্রান্ত মাসলা মাসাইল যে 500 আয়াত, এই যে যখন আপনি আয়ত্ত করবেন, আপনি এখন আলেম হবেন। সুবহানাল্লাহ। কি হবেন? আলেম হবেন। এই 500 আয়াতের মধ্যে আল্লাহর দিনের উসুল 40টা। কয়টা? কয়টা উসুল? কয়টা? আল্লাহর দিনের উসুল কয়টা? সমাজ মানে কয়টা? আর কয়টা? 5টা। বাদ আছে কয়টা? কারোর আছে 34, কারোর আছে 35। বলে আমরা ওয়াও জানি, ওয়াও জানি। তা ওয়াও যদি জানেন তাহলে মানেন, সমস্যা কি? ঠিক না বেঠিক? দেখা যায় যে কিছুই জানে না। আমি যে জানি নে এটা স্বীকারও করা। আপনাকে ধরলো, ধরার পরে বললেন তো আমি জানি না, এক কথায় কিন্তু মিটে যায়। কিন্তু আপনি ওইটারে রং দিয়ে ইত্যাদি দিয়ে করতে যাবেন, তখন কিন্তু ধরা পড়বে, ঝামেলা আছে না নাই? তাহলে 3000 হাদিসের মূল শিক্ষা আর 500 আয়াতের মূল শিক্ষা। আল্লাহর দিনে উসুল কয়টা? কয়টা? 40টা। এখন 40টা মানতে হবে না ও কম মানবেন? 42টা হবে। ও তাদের দুটো বাইর করতে হবে, তাই তো না? তাহলে আল্লাহর হুকুম কয়টায়? 40। শিক্ষা করব কয়টা? প্রচার করব কয়টা? এরপরে ইস্তেকামত থাকবো কয়টার পরে? 40টার পরে। তাহলে 7 দিনের রসুল কয়টা? 40টা। অসংখ্য দলিল আছে। দলিল আছে না নাই? আছে। মানবতা বিধ্বংসী পরজগৎ বিরাট সাধনকারী অন্তর্জাত কুরিপু মহিলিকাত অন্তরের অসৎ স্বভাব বর্জন। মৌলিক কয়টা? 10টা। প্রথম নম্বর বলেন কেবর বা অহংকার, হাসাদ বা হিংসা। কেব্র, হাসাদ, বগস মানে কি? অন্তরের শত্রুতা। বগসের পরে গজব মানে রাগ ঘোষা। গজবের পরে গিবত, অসাক্ষাতে কারোর আয়েব বা দোষ বর্ণনা করা। গিবতের পরে হেরস, অবৈধ লোভ লালসা। হেরসের পরে কেজব অর্থাৎ মিথ্যা কথা বলা।
কেসবর পরে বখল, অর্থাৎ আল্লাহর বিধান মতে মাল খরচ না করা। বখলের পরে রিয়া, লোক দেখানো, বন্দেগি করা। রিয়ার পরে হলো গুরুর বা মগালাতা, অন্তরের ভুল ধারণা। এই যেগুলো বললাম এইগুলো হলো সব অন্তরের রোগ। এই যার মধ্যে আছে এর মুমিন হতে পারবে কেউ? কোশ্চিন কালেও সম্ভব না, কোশ্চিন কালেও সম্ভব না। কথা কি বুঝতে পারলেন? এখন এটা দলিল প্রমাণ সহকারে জানার পরে যদি শিক্ষামূল না করে তাহলে অসুবিধা হবে না? অসুবিধা হবে কি হবে না? আসেন আমি একটু হাসাদ সম্পর্কে সংক্ষেপ আলোচনা করি, গভীর মনোযোগের সাথে শ্রবণ করেন। হাসাদ কি রকম গুনাহ? প্রশ্ন উত্তরের মাধ্যমে বলি ভালো হয় না? আপনার এখানে সাজানো আছে হাসাদ কি রকম গুনাহ। হাসাদ কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। তো এই প্রসঙ্গে কোরআন মাজিদে 30 পারা সূরা ফালাক। কি ফালাক? সূরাই ফালাক। এইটা নিকটতম সূরা না? সবাই কম বেশি মুখস্থ? হ্যাঁ, আলম তারা, তাব্বাত, নাস, ফালাক এরম আছে না? আল্লাহ বলছেন অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। কোরআনের আয়াত তো। কথা বুঝতে পারতেছেন? একটু হিংসুক যখন হিংসা করে, হাসাদ মানে কি? হিংসা করা। হাসাদ মানে কি? হিংসা করা। এই রোগ মানুষের মধ্যে আছে কিনা আমরা এখন বুঝতে পারবো যখন রক্ষণ আলামতে আসবে, তাই না? তো তাহার ক্ষতি হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। তাহার ক্ষতি হইতে কি করো? আল্লাহর নিকট আশ্রয়। এই শিক্ষা দিচ্ছেন কে? এই শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ শিক্ষা দিচ্ছেন অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। আল্লাহ বলেন হিংসুক যখন হিংসা করে তার ক্ষতি হইতে আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। যদি আমি রব্বে কারিমের সাহায্য না চাও তোমার নিজ শক্তি বলে কখনোই হিংসা থেকে বাঁচতে পারবে না। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম আল হাসদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, হিংসা হইতে বেঁচে থাকো। হিংসা এমন একটা রিপু, কোন আবেদের মধ্যে যদি হিংসা থাকে কামা তাকুলুন নারুল হাতাব, তার নেকি রাশি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে যেমন আগুনের মধ্যে লাকড়ি দিলে ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। যদি এই হিংসা থাকে তাহলে কি হবে? সমস্ত নেক রাশিগুলো ধ্বংস হয়ে যাবে যেমন লাকড়ি আগুনে দিলে ধ্বংস হয়ে যায়। আমরা যত লাকড়ি কিনি, হ্যাঁ দামি কাঠি, সুন্দরী কাঠও যদি পুড়ায় ওইভাবে আস্ত থাকে, কি হয়ে যায়? ছাই হয়ে যায়। ওর কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। কোনো মানুষ ইবাদত বন্দেগি করনেওয়ালা লোকের মধ্যে যদি এই হিংসা বা হাসাদ আসে তাহলে তার নেক রাশি ওই হয়ে যাবে। এখন নেক রাশি যদি ছাই হয়ে যায় আসলে আল্লাহর কাছে কি নিয়ে উঠবা? কথা কয় না। কি কিছু নিয়ে উঠা যাচ্ছে? আছে? কোনো লাইন নাই। এই জন্য এই হিংসা থেকে বাঁচতে হবে। কি করতে হবে? বাঁচতে হবে। হিংসার সাথে আর একটা জিনিস আছে, এটা সবই অন্তরের রোগ। কিসের রোগ? অন্তরের রোগ। সেটাকে বলা হয় গেপ্তা। সেটাকে কি বলা হয়? গেপ্তা বলা হয়। এখন হাসাদ কাহাকে বলে এবং গেপ্তা কাহাকে বলে জানতে হবে। হাসাদ কি জিনিস? উৎপত্তি স্থল কিন্তু একই, কিন্তু দুটোর স্বাদ, রং, গন্ধ, আমল একেবারে সম্পূর্ণ আকাশ পাতাল ব্যবধান। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইলম আল ইলমুন নূর, যখন ইলমের নূর পলটে থাকে, আল্লাহু আকবার। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, মাওলাই আলী কি বলেন, যখন ইলমের দর্স দেওয়া হয় অন্তরের মধ্যে ছোট্ট করে একটা বাতি জ্বলে ওঠে। যখন বারবার দর্স দেওয়া হয় আস্তে আস্তে তার অন্তরটা আলোকিত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মাওলাই আলী যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 12 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে, শুধু তাই না বাবাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার মধ্যে জন্মগ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত একজন মহিলার নেফাস হয়নি, তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান। বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ দেখলো যে আমার খানায় কাবার মধ্যে হযরত আলী জন্মগ্রহণ করেছে, নেফাসের রক্ত হয়ে আল্লাহর ঘর অপবিত্র হবে, এই জন্য আল্লাহ এটা দেন নাই। বলেন না সুবহানাল্লাহ। সেই আলী বলছেন। কথা কি বুঝতে পারলেন? যাই হোক, হাসাদ এবং গেপ্তার মধ্যে পার্থক্য কি? হাসাদ কাহাকে বলে এবং গেপ্তা কাহাকে বলে? মানুষের ভালো অবস্থা দর্শনে অন্তরে দুই প্রকার হারত পয়দা হয়। কয় প্রকার? ইসনাইনে কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের নাম হয়েছে হাসাদ, দ্বিতীয় প্রকারের নাম হয়েছে গেপ্তা। এক প্রকারের নাম কি?
আর এক প্রকারের নাম গেফতা। হাসাদ বলে পারস্যিক কাতর থাকে, লুগাত অর্থ, কয়েদুল লুগাতিন আরাবিয়া, লুগাত অর্থ। এইবার পরিভাষায় কি রকম? অর্থাৎ কাহারোর উন্নতি বা ভালো অবস্থা দেখিয়া মনে মনে এই কামনা অসহ্য বোধ করা যে তাহার এই ভালো অবস্থা না থাকে। কারোর উন্নতি ভালো অবস্থা দেখে মনে মনে এই কামনা অসহ্য বোধ করা যে তার এই ভালো অবস্থা না থাকে। এ কোনোদিন কোনো মানুষের কাজ কান দিল? এইসব দেওয়ার মালিক কি? তাহলে আমি কেন ওই করতেছি? এইবার রোগ পাওয়া যাচ্ছে না আস্তে আস্তে। গভীর মনোযোগ। যদি মনে করেন ইমানের সাথে কোনো গর্থর দিকে আমি তাকাবো না, আমি আল্লাহ বান্দা, নবীজির উম্মাত, আমার করণীয় কি বর্জনীয় কি, এটা যদি চিন্তা করেন কিল্লা ফাতে আজকে তালিমি যথেষ্ট আমি মনে করি। কথা বুঝতে পারলেন? আমি মনে করছি। তাহলে পারস্যিক কাতর তালুগা তত্ত্ব পরিভাষায় বলা হয় কাহারোর উন্নতি বা ভালো অবস্থা দেখিয়া এই কামনা করা, অসহ্য হওয়া যে তার এই উন্নতি ভালো অবস্থা না থাকুক, এর নাম হইল হাসাদ। এর নাম কি? হাসাদ। আর যদি ভালো অবস্থা দেখিয়া মনে মনে এই কামনা করে যে আমারও এই রূপ ভালো অবস্থা হোক, তাহলে এটাকে গেফতা বা মুনাসাফাত বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। ওই লোক ভালো পারছে, আমারও করার দরকার। উনি ভালো নামাজি, আমারও ওই রকম পায়রুবি হতে হবে। উনি ভালো এলেম অন্বেষণকারী, আমাকে ওই রকম হতে হবে। এর স্থানকাল পাত্রভেদে এর বিধানও ভিন্ন। এর বিধানও কি ভিন্ন। দেখি রকম গ্রেফতা করা কি? এই যে একটা গ্রেফতা বললাম আর একটা হাসাদ বললাম। গভীর মনোযোগ। যে যেই নিয়ামত দর্শনে গ্রেফতা আসিয়াছে, কোন নিয়ামতের জন্য, কোন উন্নতির জন্য আমার মধ্যে গ্রেফতা আসতেছে, এটা বুঝতে হবে। যে আমারও তো ভালো অবস্থা, কি টাকা পয়সার দিকি না কোন দিকি, তা দেখেন কি বলে কিতাব। যেই নিয়ামত দর্শনে গীতা আসিয়াছে, ওই নিয়ামত যদি হাসিল করা ওয়াজিব হয়, সে যদি ওয়াজিব কাজে লাভবান হয়, ওয়াজিব কাজে ডেভেলপ হয়, ওয়াজিব কাজের জন্য সম্মানিত হয়, আমি ওই কাজ হাসিল করব, এই কাজ আমার জন্য ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। এই কাজ কি হবে? ওয়াজিব হবে। একই জায়গাতে উৎপত্তি হচ্ছে না, আর হিংসা করলে কি হচ্ছে? শেষ। হিংসা করলে কি? শেষ। আর যেমন নামাজ, ইমান, জাকাত ইত্যাদি, তবে গ্রেফতার করা কি হবে? ওয়াজিব হবে। আর যদি উক্ত নিয়ামত নফল হয়, তবে গ্রেফতার করা মুস্তাহাব হবে। গ্রেফতার করা কি হবে? মুস্তাহাব হবে। আর যদি উক্ত নিয়ামত দুনিয়াবি হয়, দুনিয়াবি কোনো কাজে ডেভেলপ হওয়া, ব্যবসা বাণিজ্য বাড়াই দেওয়া, হ্যাঁ, ব্যবসার আপনার আরো বেশি করে আপনার তথ্য যোগাযোগ সম্পদে এই লোকটা বেশি দক্ষ, এইরকম যদি হয়, তাহলে সেটা হবে গ্রেফতার করা মুবাহ, নফল মুবাহ হবে। বলেন না সুবহানাল্লাহ। হিংসা করা কি হচ্ছে? হারাম হচ্ছে। গ্রেফতার করা কি হচ্ছে? ওয়াজিব, সুন্নাত, মুবাহ, হালাল, এরকম হচ্ছে। একটা করলে অসংখ্য গুণ সওয়াবের অধিকারী হওয়া যাচ্ছে, আর একটা অসৎ স্বভাবের কারণে সমস্ত নেকি রাশি ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য এলেমকে নূর বলা হয়। এই জন্য রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তি এলেম অন্বেষণে যায়, তার পথটা জান্নাতের জন্য সুগম করে দেওয়া হয়। প্রত্যেক কদমের বিনিময়ে জীবনের গুনাহ মাফ করা হয়। প্রত্যেকটা কদমের বিনিময়ে নামায় আমলের সওয়াব দেওয়া হয়। প্রত্যেকটা কদমের বিনিময় তার ভিতর জান্নাতের শহর নির্মাণ করা হয়। কথা কি বুঝতে পারলেন? তাহলে গিফতা করবেন না হিংসা করবেন? তাহলে হিংসাই জানি যে তা বাদ দেবো কি করে? হিংসাই তো জানি না, তা বাদ দেবো কি করি? হিংসায় আলেম সমাজ খাই ফেলাইছে, ঠিক না বেঠি? হিংসায় কি খাই ফেলেছে? আলেম সমাজ খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। আলেম হয়ে গেছে জালেম। আলেম হয়ে গেছে কি? জালেম হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আর হাসাদ করা কি? এই তো গ্রেফতার করা শুনলাম আমরা হাসাদের। এই জন্য ফতুয়ায় স্বামী জিলদে আওয়াল 40 পৃষ্ঠার কাছে ইল্লা বি মারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা ইসালাতুহা ফারজুন আইনুন। এই যে তাসাউফের মাসলা শিক্ষা করা ফরজে আইন, প্রত্যেকটা তারিফ, সবব, আলামত, ইলাজ। তারিফ, সবব, আলামত, ইলাজ। আমরা এত সময় পরিচয় পাচ্ছিলাম যে, তারিফ পাচ্ছিলাম যে, হ্যাঁ। তো এইবার আসুন, হাসাদ করা কি? হাসাদ বা হিংসা করা হারাম। হাসাদ বা হিংসা করা হারাম। কিন্তু এই হারামের মধ্যে হালালও আছে। দাদা, এ মুসলিম কি স্বর্গে যাবে? 3 ভাগ দিয়ে একসাথে যাচ্ছে তো আছে না? ওই 3 নম্বরটা কাছে কোনো মুসলিম স্বর্গে যাবে না। কারণ যত স্বর্গে যাবে সব ওই পোপের দল, বাগদির দল। তবে মাঝখানতে একজন কাছে যাবে, তবে শেষে যাবে। কেন শেষে যাবে? বলে ওরাও তো বলে হারাম ও রামের উসিলাই যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই হারাম আছে না?
হিংসা করা কি হারাম। প্রকাশ থাকে যে গোমরা পীর, কি পীর, কি পীর, গোমরা পীর। তাহলে পীর খাঁটিও আছে, গোমরাও আছে। 4 দল পীর, 3 দল টাটকা জাহান্নামে যাবে। কয় দল? 3 দল। এখন আমি কার হাতে হাত দিছি, কি জাহান্নামের দিকে দৌড়চ্ছে না জান্নাতি? জানতে হবে কি হবে না? হ্যাঁ, বলে না জেনে হয়েছি, ওই শেষ, অত কি মেনিয়ে ভরা যায়? হবে ভাই? হবে? হবে না। গোমরা পীর ও গোমরা আলেমগঞ্জ যেই নিয়ামত দ্বারা গোমরাহির কাজ বিস্তার করে, উক্ত নিয়ামত ধ্বংসের কামনা করা জায়েজ, এবং ফাসেক লোকেরা যেই নিয়ামত দ্বারা বেসরা কাজ করে সেই সমস্ত কাজ ধ্বংসের কামনা করা, হাসাদ করা জায়েজ। ও গো আমার দয়াল খাজা, আমাকে দিও না সাজা। কি করছে? ও গো আমার দয়াল খাজা, আমাকে দিও না সাজা, গুনাই আমার মাফ করো, অন্তর করো নুরানি। নাউজুবিল্লাহ। সাজা দিয়ার মালিক কি খাজা? কে? আল্লাহ। কস ও গো আমার দয়াল খাজা, আমারে দিও না সাজা, অন্তর তুমি পাক করো, কলব করো নুরানি। নাউজুবিল্লাহ। এই ফিরির জন্য কি আল্লাহর কাছে দোয়া করতে হবে না? করতে হবে যে আল্লাহ, এই যে বেসরা কাজ করে অসংখ্য মানুষের ইমান ধ্বংস করতেছে, অসংখ্য মানুষের কুফুরি হালতে আনতেছে, আল্লাহ তুমি এর ধ্বংস করো। এনে হিংসা করলাম না, ধ্বংসের কামনা করলাম কিনা? কিন্তু এখানে জায়েজ। কথা বুঝলেন না? আবার বলছেন ওই ইনটেক ছিল না, নবী আমার চেয়ে বড় ভাই না, বড় ভাই চেয়ে বেশি সম্মান করা যায় না। এরম শয়তান তেলাবালা দুনিয়াদারিতে আসতেছে না? আসতেছে না? আসতেছে না? আসতেছে না? এগের ধ্বংস কামনা করা আল্লাহর আইনে ওয়াজিব, ফরজ। তার কারণ এর ধর্মের ক্ষতি করে, দিনের ক্ষতি করে, রাসূলুল্লাহর সম্মান নিয়ে ঘরে। এই সমস্ত আলেম পীর ওয়াইজ হাদি বক্তা যারা আছে, এদের ধ্বংসের কামনা করা ইমানদারের জন্য ওয়াজিব। তাহলে হিংসা করা হারাম পালাম, আবার কি পালাম? ওয়াজিব পালাম। এর নামই তো এলেম। কথা বুঝতেছেন না? হিংসা করা হারাম পালাম। কাউকে হেই বা তুচ্ছ সাজানোর জন্য, সমাজের কাছে হেই বা ঘৃণিত তুচ্ছ সাজানোর জন্য হিংসা যদি করি, বা তার যে নিয়ামতের যদি তার ভালো অবস্থার আমি যদি অশুভ কামনা করি, তাহলে সেখানে সাফ হারাম। কথা কি বোঝা গেছে? সেটা সাফ হারাম। নাউজুবিল্লাহ। এই জন্য কাহার উন্নতি বা ভালো অবস্থা দেখিয়া মনে মনে অসহ্য বোধ করা যাবে, অসহ্য বোধ করা যাবে না। তার কারণে এটা যখন আমি এর এলাজ অর্থাৎ ঔষধ ব্যবহার করব, তখন এর বিস্তারিত আলোচনা। মসজিদে নববী শরীফের মধ্যে আল্লাহর নবী বসে আছে। নবী আমার বলেন, আমার সাহাবীরা শুনে রাখো, তোমাদেরকে কিছু আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও নাকি? জান্নাতি লোক দেখতে চাও নাকি? মসজিদের মধ্যে এই কথা বলার পরে তো অনেক সাহাবীরা মনে করল এই লোক বুদাই আসমান থেকে মনে হয় মসজিদের মধ্যে অবতরণ করে, এরকম একটা চিন্তা করতেছে। তো বিরাট একটা আগ্রহ পয়দা হয়েছে না জান্নাতি লোক দেখে। তো এরপরে দেখে যে একটা লোক আসতেছে, ওই দাড়ি দিয়ে আপনার পানি মসজিদের মধ্যে প্রবেশ। কাছের লোক, সাহাবিগের মধ্যের লোক, সাহাবিগের মধ্যেরই লোক। তো পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন এই কথা বললেন, 3 দিন ওই একই লোক আসলো। একজনের মনে আমার আগ্রহ জাগলো যে আল্লাহর নবী রাসূলুল্লাহর কথা সত্য না? এতে যদি কেউ কিঞ্চিত পরিমাণ অবিশ্বাস করে তাহলে তার ঈমান থাকে? এই সাহাবী দেখলো, তাই তো আল্লাহর নবী বলেছেন। তখন এই লোকটা 3য় দিন বেরোয়, যখন মসজিদে নববী শরীফ থেকে বেরোয়েছে, নামেছে, আমার পরে সালাম দিয়েছে। কি দিয়েছেন? সালাম দিয়েছে, ভাইজান আমার একটু জরুরত আছে, যার কারণে আপনি আপনার বাড়ি একটু 2-3 দিন মেহমান হিসেবে থাকতে চাই, যদি আপনি অনুমতি দেন। এক বর্ণনায় আছে বলে যে আমার পিতার সাথে ঝগড়া হয়েছে, তাই আমি একটু বাসায় যাবো না, আপনার ওখানে থাকবো, যদি অনুমতি দেন। বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ, চলেন, সমস্যা নেই। 3 দিন কাটাইছে। কয়দিন? 3 দিন। তা দেখে যে এই লোকটা কিরাম কি করে খেয়াল করার জন্য উনি গেছে। একদিন চলে গেল, 2য় দিন চলে গেল, 3য় দিন চলে গেছে। তাহাজ্জুদ তো পড়ে না, হালকা জিকিরও করে না,
আওয়াবিনও পড়ে না, সাষ্টের নামাজও পড়ে না, কুসুফের নামাজও পড়ে না, হাফতে হাইকালও পড়ে না, দুরুদে তাজও পড়ে না, দুরুদে আকবরও পড়ে না, দুরুদে মাইকিও পড়ে না, দুরুদে গঞ্জলারও পড়ে না, দুরুদে দুয়ারি হাবিবিও পড়ে না। এই দেখতেছে এই গুণ আছে না সমাজে? তসবিহ আর সিজদা দেখে খোদা ইলাহি বলবে না, মানব সেবার কুঞ্জি ছাড়া স্বর্গে দুয়ার খুলবে না। কথা কি বোঝা গেছে? এইবার কি করলো? 3 দিন দেখার পরে বলছেন, এইবার চলে আসতে বলছে যে দেখলে যে তেমন নাই, ফরজ নামাজটাই পড়ে। হ্যাঁ, তো 3য় দিন জিজ্ঞেস করতেছে, ভাই আমার তো আজকে 3 দিন আসলে আমার জরুরত ছিল না, বিষয়টা এই, তা আপনি কি আমল করেন তাই দেখার জন্য আমি আসছিলাম। আল্লাহর নবী আপনাকে জান্নাতি লোক বলছে, হ্যাঁ এই জন্য আমি আসছিলাম দেখার জন্য, আসলে আপনি কি আমল করেন তাই জানার জন্য বোঝায়। তা আপনি কি আমল করার কারণে সরাসরি রাসূলুল্লাহ আপনাকে জান্নাতি সার্টিফিকেট দিল, কারণটা কি? বলছে ভাই আমি তেমন আমল করি না, ফরজ আমলগুলি করি, কিন্তু আমার মধ্যে একটা বিশেষ স্বভাব আছে, মানুষের ভালো অবস্থা দেখিয়া, মানুষের উন্নতি দেখিয়া কখনো কোনো সময় আমি তা অশুভ কামনা করি না। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ব্যক্তি কোনো হিংসাই করে না। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি কি বলছেন, যে বড় সার্টিফিকেট নিয়ে আইছে, মুফতি হয়েছে, হ্যাঁ ওই লোক জান্নাতে যাবে, তাই বলছে? যে কি এর কর্তি কর্তি গুড়োই গেছে তাই জান্নাতে যাচ্ছে, তাই? এখানে এই হাদিস বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন যে এই হিংসার মারাত্মক রিপু থেকে বাঁচার কারণে এই মাকাম আল্লাহ থেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। হিংসা আসে 7 কারণে। কয় কারণে আসে? 7 কারণে আসে। প্রথম নম্বর আদওয়াত, অর্থাৎ কারোর সাথে যখন শত্রুতা হয় তখন এক শত্রু আর এক শত্রুরে কয় এই ধ্বংস হয় না কান, মরে না কান, মরক লাগে না কান, অ্যাক্সিডেন্ট হয় না কান, ইত্যাদি এরকম দোয়া আমরা করি কি করি না? আদওয়াত, এই শত্রুতার কারণে মানুষের মধ্যে হিংসা পয়দা হয়ে থাকে। 2 নম্বর হলো সমশ্রেণীর লোকের উন্নতি দর্শনে হাসাদ পয়দা হয়ে থাকে। একই বাজারে বসতাম, একই মাদ্রাসায় পড়তাম, একই জায়গায় বেড়াতাম, এ ভালো ইমাম হয়ে গেল, আমি পারলাম না, কি করে ওর ফুস টিং পুং টিং ইত্যাদি লাগায় ওরে ওইখানে টেনে, ওরে কত দিচ্ছে 6000, ওরে আমার 4000 দিলি হবে। আমি 2017 সালে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের থেকে ইমাম প্রশিক্ষণে গেলাম, একজন আইসে দিই কাঁদতেছে, পরের সপ্তাহে যাই দিই, কি আইসে রে ভাই কান্দিস কেন? বাগেরহাটে বাড়ি। কাছে ভাই ইমামতির জায়গায় দায়িত্ব একজনের দিয়ে এলাম, সেই মৌলবী আরো 2000 টাকা কমে সেই ইমামতি নিয়ে এনেছে, আমার ইমামতি আর নেই। কথা কি বুঝলেন? আমি ঘুষাইরে রেখে গেলাম, ও বড় হুজুর ছোট হুজুর সেজে গেছে। আমি কি ব্যাপারে? বাচ্চা ছোট হুজুরের কাছে নিয়ে গেছিলাম, তা তো কাজ হচ্ছে না হুজুর, তাই আপনার কাছে আবার আসবে। আমি বলি ছোট হুজুর কিনা একটু ঘুষাই। যাই হোক, এইরকম হয়। তো এই যে সমশ্রেণীর লোকের উন্নতি দর্শনে হাসাদ পয়দা হয়ে থাকে, সমশ্রেণীর লোকের উন্নতি দর্শনে কি হয়? হাসাদ পয়দা হয়। 3 নম্বর হাকারাত, অর্থাৎ যাহাকে ঘৃণার চোখে দেখা হয়তো। নিম্নমানের একটা মানুষ ভালো শিক্ষিত হয়ে গেছে, নিম্নমানের একটা মানুষ ভালো একটা সম্মানিত আসনে উঠেছে, সমাজের কিছু লোকের আছে যে উফিল্লা কুমা চুলকায়, কিলেপ তো চুলকাইতে থাকে, সম্বন্ধী তোমার যে ধ্বংস হয়ে যাচ্ছে নাকি করতে হবে। আমরা গুনাহগার, দোষে গুণে মানুষ, ঠিক না? ওই ব্যক্তি উত্তম গুনাহগার যে গুনাহ করার সাথে তওবা করে। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? একদিনকের 1 ফুটার গুনাহ যদি আল্লাহ ধরে আর যদি জাহান্নাম ধারণ করে, কে আমলদার একবার জায়গায় শেষ হয়ে যেতে হবে। তিনি রহমান রহিম, এই জন্য তিনি সুযোগ দিয়েছেন তওবার। এই জন্য সবাই তওবা করবেন এবং কামেল হাদির কাছে বায়াত গ্রহণ করে এলেম শিক্ষার জন্য বিশেষ জরুরি আহ্বান রইল। আল্লাহ তাআলা তৌফিক দাতা, আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।